হ্যালো, আগের দিন আমরা এই মুভ টুল অবধি সিলেকশন টুল অবধি আলোচনা করেছিলাম, কুইক সিলেকশন টুল অ্যান্ড ম্যাজিক ওয়ান্ড টুল। এবং আজকে আমরা এরপরে এবার ক্রপ টুল থেকে শুরু করব। তো ক্রপ টুল জিনিসটা কি? ক্রপিং মানে জিনিসটাকে কেটে রিসাইজিং জিনিসটা করা, আমরা তাকে বলছি ক্রপ টুল। যেমন আমি এটাকে ইউজ করে দেখাচ্ছি, এই জিনিসটা চুজ করলাম। এইবার ধরুন আমার এই পোর্শনটা দরকার নেই বা আমার এইদিকেটা দরকার নেই, আমি এখানে কেটে এরকম ছোটো করে দিতে পারবো। সাপোজ আমার এই জিনিসটা দরকার নেই, এরকম করতে পারবো। সাপোজ আমি যদি এটা মনে করি যে আমি এই জিনিসটা দরকার, আমি শুধু এই ছবিটাই দরকার, তো আমি এরকমভাবে করতে পারবো। এবং এটা করার পর এখানে ক্লিক করলেই ব্যাস সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, আমি বাই চান্স যদি আবার কোনো কিছু ভুল করি, আবার কন্ট্রোল জেড টিপে আমি আমার জায়গায় চলে দেবো। তো ক্রপের কাজ হচ্ছে জিনিসটাকে ক্রপ করা, জিনিসটাকে ছোটো করা বা অ্যাকুরেট জিনিসটাকে আমরা নেওয়া। ঠিক আছে, আবার অনেক ক্ষেত্রে ক্রপ টুল আমরা কী করতে পারি, এই ক্লিক করলাম, আমি নর্মাল একটা পিকচার নিয়ে এটাকে ক্লিক করলাম। ঠিক আছে, এই জিনিসটা নিলাম। এইবার সাপোজ ধরুন আমি এখানে নর্মাল যদি এখানে করার পর আমি যদি এখানে ক্লিক করি, জিনিসটা আমার এটা দেখাবে। ঠিক আছে, কিন্তু সাপোজ আমি এই ক্রপ টুলটাকে ইউজ করলাম, ইউজ করে এটাকে বাড়ালাম, বাড়ানোর পর এইবার একটা অপশান আছে এখানে, দেখুন এইখানে কন্টেন্ট অ্যাওয়্যার। কন্টেন্ট অ্যাওয়্যারের কাজটা কি, এই জিনিসটা এখানে অ্যানালাইজ করে এই জায়গাটা যেটা মনে করবে সেই একটা পিকচার বানাবে। যেমন দেখুন আমি এখানে করার পর ক্লিক করলাম, টাইম নিচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু হলো না, ওর মতো টাইম নিল, ওর মতো টাইম নিয়ে দেখুন ওর মতো এখানে নীল রঙ কিন্তু করে দিল। কিন্তু দেখুন এখানে পিকচার মানে ফিনিশিংগুলো ঠিকঠাক আছে না, বাট এটা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে খুব ভালো অবস্থাতে নিয়ে যেতে পারি। এবং অনেক ক্ষেত্রে আমাদের যদি কোনো জায়গায় বা স্পেসের যদি শর্টেজ হয়, তখন আমরা এই ক্ষেত্রে এই কন্টেন্ট অ্যাওয়্যারটাকে আমরা ইউজ করতে পারি। এটা খুব ভালো একটা টুল, এবং এটাকে আরও যখন ফিউচারে যখন আরও কাজ করব তখন জিনিসগুলো বোঝাতে পারবো। তো যাই হোক, আমি কন্ট্রোল জেড টি ব্যবহার চলে আসি। এইবার যেটা করবো আমি হচ্ছে, সেটা হচ্ছে আমার আই ড্রপার টুল। আই টিপে আমি আনতে পারি। আই ড্রপার টুলে কাজ কোনটা, সাপোজ আমি কোনো জায়গায় কালার করব। ঠিক আছে, কালার করার জন্য আমি এখানে যেখানে আমি ক্লিক করবো, দেখুন এই জিনিসটা দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে। ধরুন এখানে আছে, আমি আই ড্রপারে গিয়ে এখানে ক্লিক করলাম, সাদা হয়ে গেল। আবার এখানে গিয়ে আমি এই জিনিসটা ক্লিক করলাম, দেখুন এই কালার হয়ে গেল। এটা কোন ক্ষেত্রে হয় আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সাপোজ ধরুন এখানে ব্রাশ টুল আছে, ব্রাশ টুলটা তো নিয়েছি, এখানে আমি একটু কালার করব। কি কালার করব, কালার করার জন্য ধরুন আমার এই কালারটা পছন্দ হলো, এই ব্লু কালারটা পছন্দ করব। ঠিক আছে, তখন আমি কী করবো, এই আই ড্রপার টুলটা ক্লিক করব, ক্লিক করার পর এইখানে ক্লিক করব, দেখুন ব্লু হয়ে গেল। এবার আমি পুনরায় ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে নিয়ে আমি ওখানে করি, দেখুন এই কালারটাই চলে এসছে। বোঝাতে পারলাম জিনিসটা কী করতে চাইছি। তো এরকম করে আমি ব্রাশ টুলকে এবং আই ড্রপার টুলকে আমি কাজ করতে পারি, এবং আই ড্রপার টুল দিয়ে অনেক কিছু আমি কালার পিক আপ করার জন্য আমি এটাকে ব্যবহার করি। এইবারে আমি দেখবো আরেকটা জিনিসে পেন্সিল টুল। পেন্সিল টুলটা কি, পেন্সিল টুলটা কোনো কিছু পেন্সিল একই জিনিসে কিছু লেখার কাজে ব্যবহার হয়। এখানে কালারটা এটা আছে, আমি কালার যদি চেঞ্জ করি, চেঞ্জও করতে পারি এখান থেকে, সে নিয়ে গিয়ে নিজের মতো করে আমি সেটাও লিখতে পারি। ঠিক আছে, জাস্ট পেন্সিলের মতো কাজ করে। অনেক ক্ষেত্রে যারা ফটোশপে আঁকা ছবি আঁকে যারা তারা এই পেন্সিল টুলটা ইউজ করে। তো এখানে কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুল কোনটা করবো, কালার রিপ্লেসমেন্ট টুল অনেকগুলো হয়। ঠিক আছে, কোনো একটা কালার রিপ্লেস করার জন্য কোনো কালার উপর আমি ছবি তুলে কালার রিপ্লেস করতে পারি। যেমন এখানে সিলেক্ট করেছি, এই জায়গাটা করছি, দেখুন এইখানে যে কালারটা আছে সেটাই আমার হচ্ছে, এটাকে আমরা বলছি কালার রিপ্লেসমেন্ট টুল। এবং যেহেতু আমি এখানে সিলেক্ট করেছি বলে এই জায়গাটাই যেহেতু আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমি কালার রিপ্লেস করতে পারি, এই অবজেক্টটার মধ্যেই কিন্তু থাকবে এবং এই ধারে কাছে দেখুন এইখানে কিন্তু আসছে না। ওকে, তো এই জিনিসটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। মিক্সার ব্রাশ টুলটা এখন খুব একটা কিছু অন্য একটা কাজ করো তখন আমি দেখাতে পারবো, এই মুহূর্তে নেই, এই মুহূর্তে দেখানো তেমন কিছু নেই। এবার হচ্ছে ক্লোন স্ট্যাম্প। ক্লোন স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুলের ক্ষেত্রে আর একটা জিনিস বলছি, এখানে উপরে ব্রাশ বাড়ানোর জায়গা আছে, আমি এখানে বাড়াতে পারি, কেমন স্টাইলে সেটাও নিতেও পারি। ঠিক আছে, এখানে স্টাইলটাও আছে, কেমন কি স্টাইলে নিতে পারি। তো আমি এখানে জাস্ট হার্ড রাউন্ডে করলাম। ক্লোনের ব্যাপারটা হচ্ছে কি, ক্লোনের ব্যাপারটা হচ্ছে ধরুন আমি ক্লোনিং করা মানে একই জিনিস ওই জিনিসটা করা। ধরুন সাপোজ আমি এই জিনিসটা এখানে বানাতে চাই, তো কি করব, আমি এইখানে যখন আসবে তখন অল্ট ক্লিক দিয়ে ক্লিক করব, বাইরেটা ক্লিক করি, এখানে ভুল নিয়ে নিয়েছি, ক্লোন, ক্লোনে যখন আসবো এখানে ক্লোন স্ট্যাম্পটা ক্লিক করে দেখুন অল্ট ক্লিক, দেখুন অল্ট ক্লিক যখন করলাম তখন দেখুন এটা মাউসের মুভমেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখানে একটা ক্লিক করব,
ক্লিক করে নিলাম, আবার ছেড়ে দিলাম অল্ট ক্লিক। এবার অল্ট ক্লিক করার পরে এখানে ধরুন আমি ছবিটা তুলবো, দেখুন অটোমেটিক্যালি কিন্তু ছবি আসছে, আমি এখনও ক্লিকও করিনি, অটোমেটিক্যালি দেখেই যাচ্ছে যে কী করতে চলেছি। ঠিক এইখানে আমি যেটা বানাতে চলেছি সেই জিনিসটাই ও কিন্তু হুবহু আঁকা শুরু করবে। এটা হচ্ছে ক্লোনিং করা। ঠিক ক্লোনিং জিনিসটাই কিন্তু আসছে। ওকে, ক্লোনিং প্যাটার্ন টুলটাও সেম একই প্যাটার্নের মতো কাজ করবে। ঠিক আছে, কোনো কিছু সিলেক্ট করলাম সেটা প্যাটার্ন সব দিকে যাবে। এটা আমরা যখন কোনো রকম কাজ করব, কাজের ক্ষেত্রে আমরা দেখাবো। তারপর আসবে হচ্ছে হিস্ট্রি ব্লাস টুল। হিস্ট্রি ব্লাস টুল বলতে কী বুঝি, কোনো একটা কাজ করলাম, কী কী কাজ করেছি না করেছি সেই জিনিসটা বলার জন্য আমাকে বলা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। ঠিক আছে, এইবার আমরা আসবো ইরেজার টুল। এই টুলটা হিস্ট্রি ব্রাশ টুলটা আমরা খুব একটা বেশি ইউজ করি না। ঠিক আছে, এবার আমরা ইরেজার টুল। এই ইরেজার টুলটা খুব অন্য টাইপের জিনিস, তিন ধরনের জিনিস। এই ইরেজার টুলটা প্রথমে সিলেক্ট করে নর্মাল ইরেজার, এটা ধরুন ক্লিক করছি, এইখানটায় শুধু ইরেজ হয়ে যাবে। ঠিক আছে, ব্রাশটাকে একটু কমিয়ে নিই। ঠিক আছে, যেমন নর্মাল যেমন সিলেক্ট করছি, এটা জাস্ট ইরেজ করা, কোনো কিছু ইরেজের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ইরেজার টুল। হলো, এই ইরেজারের পর আমরা যাব হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাছে কি শুধু ব্যাকগ্রাউন্ডটাকেই ইরেজ করবে, কোনো কিছু ব্যাকগ্রাউন্ড যদি সিলেক্ট করি সে ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করবে। এইবার আমরা যে আসবো, আর এটা আসবো অপশান আসবো ম্যাজিক ইরেজার। ম্যাজিক ইরেজার টুল খুব ফাস্ট খুব জিনিস, অনেক ক্ষেত্রে আমরা ধরলাম পুরো জিনিসটাকে এক ক্লিকেই শেষ করে দিল ইয়ের মধ্যে, আবার এখানে ধরলাম এক ক্লিকের মধ্যেই শেষ করে দিল। এটা অনেক ক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি কাজ করার জন্য এবং অ্যাকুরেটলি কাজ করার জন্য, যখন আমাদের খুব সময় থাকে না তখন আমরা এই জিনিসটাকে আমরা ইউজ করি, বা অনেকটা ঘন জায়গা আছে খুব একটা বেশি ডিটেলিং নেই, সেই ক্ষেত্রে আমরা ম্যাজিক ইরেজার টুলটা আমরা ইউজ করি। তো ঠিক আছে, এই অবধি দেখলাম। এবার আমরা দেখব গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল আমরা জানি গ্রেডিয়েন্ট কিছু করার জন্য আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারি। তো গ্রেডিয়েন্ট টুলটে আমরা চুজ করতে পারি, এখানে যেহেতু সাদা কালোচ আছে এখান থেকে আমরা সিলেক্টও করতে পারি। এখানে সাপোজ আমি একটা সবুজ নিলাম, আর নিচের কালারটা ধরুন অন্য একটা কালার নিলাম, সরি এখানে তুলে সবুজ, তো ওটা নীল নিলাম। নীল নিয়ে এবার যদি আমি গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করি, দেখুন নীল আর সবুজ আমার একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই গ্রেডিয়েন্ট টুলটাকে আমরা অনেক ক্ষেত্রে ইউজও করতে পারি, বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে সুবিধার্থে বিভিন্ন রকম ইউজ করা হয়। পেন্ট বাকেট টুল, ধরুন কোনো একটা জায়গা আছে এখানে পেন্ট করব, এই দেখুন পেন্ট বাকেট টুলটা আমি ইউজ করতে পারি। ঠিক আছে, ধরুন অনেকগুলো জায়গা আছে ইউজ করবো, এখানে পেন্ট বাকেট টুল ইজিলি ইউজ করা যেতে পারে। তো কোনো একটা পার্টিকুলার জায়গা বা অনেকটা বড় জায়গাকে আমি ইউজ করার জন্য পেন্ট বাকেট টুলকে ইউজ করতে পারি। তো আশা করি এগুলো বোঝাতে পারলাম। 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল, এটা আমরা যখন 3Dর কাজ করব তখন আমরা জিনিসটা দেখাবো, যখন 3D লেভেলের কাজ হবে তো আমরা সেই ক্ষেত্রে ইউজ করব। ঠিক আছে, তো আপাতত এই জিনিসগুলোই বললাম কি আছে না আছে, এবং পরের ক্লাসে আমরা বাকি টুলগুলো নিয়ে সর্বস্তর আলোচনা করব, এবং এরপরে যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে আমরা পুরো ডিটেলসে কথা বলবো।